যখন আপনার শীষ আলাইহিস সালামকে সৃষ্টি করলাম তার নামে নক্তা রয়েছে, যখন ইব্রাহিমকে সৃষ্টি করলাম তার নামে নক্তা রয়েছে, যখন ইসমাইলকে সৃষ্টি করলাম তার নামে নক্তা রয়েছে। এক কথায় কম বেশ 1,02,24,000 পয়গম্বর আর নবী রাসূল এসেছে, তাদের নামে নক্তা রয়েছে। যাহা নক্তা শেষ করে দিলাম, নবী গো বুঝা গেল দুনিয়ার জমিনে আর কোন নবী আছে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত ফয়সানে তাজুশ শরিয়া, ফয়সানে আখির সুন্নাহ, নারায়ে তাকবীর, হযরত আল্লাহ মাওলানা মুহাম্মদ মুআজ্জম হুসেন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এ হচ্ছে আমার নবীর শান। আগে বেরে দেখুন, আমার আল্লাহ পাক বলছেন নবী গো আদমকে পাঠিয়েছি রহমত নিয়ে পাঠিয়েছি, আপনার ইসমাইলকে পাঠিয়েছি রহমত নিয়ে পাঠিয়েছি, ইব্রাহিমকে পাঠিয়েছি রহমত নিয়ে পাঠিয়েছি। আপনাকে দুনিয়ার জমিনে পাঠাই কিন্তু রহমত নিয়ে নয়, সারা মাখলুকাতের জন্য রহমত করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক রহমত করে পাঠালাম। নবী গো আপনার তুলনাতে কেউ হবে না। নবী গো আপনাকে যদি সৃষ্টি না করতাম, কিছু সৃষ্টি করতাম না। নবী আমি জানি ওই তায়েফের লোকেরা তোমাকে মারবে, আমি জানি নবী তুমি এতিম হয়ে যাবে, বাপ হারা হয়ে যাবে, মা হারা হয়ে যাবে। নবী গো উতবা সাইবা মানবে না, নবী গো তোমাকে তোমার চাচা মানবে না, আমি সেটার কারণে পাঠাইনি। আমি পাঠিয়েছি একমাত্র পৃথিবীর জমিনে যাহা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছু রহমত করে পাঠিয়েছি, মহব্বত বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝা গেল ভাই? আমার নবী কেমন শোনাতে গেলে যদি এর মতো করে ঝাড়া তাকরি শোনাই ভাই কিনা সারা রাত শেষ হয়ে যাবে, বুঝতে পারলেন? কিন্তু ছোট্ট করে একটা আপনাদেরকে উদাহরণ দিব আমার নবীর শান বোঝার জন্য। কিসের শান? নবীর শান। দুনিয়াতে আমরা যদি নবী নবী করতে করতে মরে যাই, আমাদের এই দুনিয়া তো লাভবান আর ওই দুনিয়া তো লাভবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা নবীর শান কে বাড়িয়েছে ভাই? আল্লাহ। দুনিয়ার মানুষ যদি কমাতে চায় তো কমবে? কমবে না, কখনো কমে না, চেষ্টা চালাচ্ছে কিন্তু পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। আরে লোক তো দূরের কথা, আমার নবীর শান তো দূরের কথা। আধার কার্ডকে জিজ্ঞাসা করে দেখুন, জোরে বলুন আধার কার্ডকে জিজ্ঞাসা করে দেখুন, আধার কার্ড বলো তো আমার নবীর শান কি? তো আধার কার্ড থেকে উত্তর আছে, আরে আমার নবীর শান শুনবে পরে, আগে আমার তো শান শুনে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বলো আধার কার্ড যখন করতে এসেছিলে কি কি ডকুমেন্টস নিয়ে এসেছিলে? এই মাখালার আসলে তোমাদের অজ করব, আজকে খুব সুন্দর সুন্দর কষ্টের কাহিনী বলবো। আমার কাছে খবর এসছে মানুষ সাহেব এই মতন অজ শোনাবে, অবশ্যই শোনাবো। কিছু নবীর শান যদি দিলে, যদি আমাদের অন্তরে নবীর মহব্বত হয়ে যায়, আজকের জালসাতে যদি আল্লাহ পাকের দরবারে যদি কবুল হয়ে যায়, আজকের জালসা যদি নবীর শান শুনে, নবীর মহব্বত শুনে যদি কোনো দুইজন মানুষ যদি এই প্যান্ডেলের মধ্যে যদি নামাজি হয়ে গেছে, আল্লাহর দরবারে ওই জালসাটা কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক কামিয়াবি হয়ে যাবে। ব্রাদার আমরা জালসা লাগাচ্ছি ভাই কিসের কারণে? আমাদেরকে হেদায়েত নাকি আমাদের সঠিক পথে চলতে হবে এই কারণে। কিন্তু ব্রাদার আধার কার্ডকে জিজ্ঞাসা করেন, আধার কার্ড বলে ভাই শোনো শোনো আমার নবীর শান শুনিয়ে পরে, আগে আমার শান শুনো। বলো বলো যখন আধার কার্ড করতে এসেছিলে কি নিয়ে এসেছিলে? বলতে আছে আমি আধার কার্ড যখন করতে আসি ভোটার কার্ড নিয়ে এসেছিলাম, স্কুল সার্টিফিকেট নিয়ে এসেছিলাম নাকি বলে? বলে তা ছাড়ো, বলে আর কি দিয়েছো মনে নাই? বলে না না। বলছে তোমার কি চোখের রেটিনা দাওনি? জোরে বলুন। আঙ্গুলের ছাপ দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। এ বেরাদার যারা বলতে আছেন নবী আমার মতন, তাদেরকে কান খুলে শুনুন বেরাদার, আধার কার্ড থেকে জবাব আসছে। আধার কার্ড বলতে আছে তোমার রেটিনার তোমার চোখের ছাপ কি তোমার বাপের সমান রয়েছে? বলে না না। তোমার আঙ্গুলের ছাপ কি তোমার বাপের সঙ্গে মিল রয়েছে? বলে না না। তোমার আঙ্গুলের ছাপ কি তোমার মায়ের সঙ্গে মিল রয়েছে? বলে না না। এক কথায় আধার কার্ড বলতে আছে পৃথিবীর জমিনে কারোর সঙ্গে মিল নাই, আধার কার্ড থেকে উত্তর আছে। তবে বলো যদি নিজের বাপের সঙ্গে যদি না মিল থাকে, গোলামের সাথে যদি না মিল থাকে, রাসূলুল্লাহর সাথে মিল হবে কিভাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক রাসূলুল্লাহর সঙ্গে কিভাবে মিল হবে? ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, তাই যারা বাচ্চারা বাইরে রয়েছেন এই উম্মতের শান কতটা জানেন? উম্মতের শান যদি শুনেন ভাই তো দিলটা আপনার বাগ হয়ে যাবে। বলবো শুনবেন? কে কে শুনবেন হাত তুলেন তো। আচ্ছা ভাই আপনারা বাতাসা খেয়েছেন? বাতাসা খেয়েছেন? জি। তো বাতাসা যখন পাউরুটি খাবেন দোকানে বসে খান কিনা? কথা বলেন। পুরি খান দোকানে বসে, বাতাসা কোনোদিন বসে খাননি। খেতে গেলে বলবে লোকটা চাষা আছে না
অন্য কিছু আছে। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার নবীর শান তো রাখেন, উম্মতের শান দেখেন, তারপর আমার নবীর শান দেখবেন। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাতাসাকে জিজ্ঞাসা করা আছে, বাতাসাকে বলো বলো তোমার শান কেন নাই? পাউরুটি বসে খায় মানুষ, দোকানে বসে খায়, পুরি খায় মানুষ, দোকানে বসে খায়, কিন্তু তোমার কেন শান নাই? বাতাসা থেকে উত্তর আছে, শোনো শোনো, আমার শান যদি দেখতে চাও কোনো দোকানে দেখতে হবে না, কোনো মিষ্টির দোকানে দেখতে হবে না, কোনো পাউরুটির দোকানে দেখতে হবে না, কোনো পুরীর দোকানে দেখতে হবে না। আমার শান যদি দেখতে চাও, যেই জায়গাতে আল্লাহ আল্লাহর রাসূলের জিকির হয়, যেই জায়গাতে আল্লাহর রাসূলের গুণগান হয়, সেই জায়গাতে গিয়ে দেখে নাও, আমাকে নিয়ে মারামারি হয়ে যাবে। हाय 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 सुभान अल्लाह, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत। হয় কি না? বেশক মারামারি শেষ হলে ভাই আমাকে সিন্নি দাও, আমাকে সিন্নি দাও। জি, জি, জি। আদার দোস্ত বন্ধুগণ আমার নবীর শান আর মাত্র 2 মিনিট বলবো, তারপর আমার বক্তব্যের দিকে যাব। ভাই খারাপ লাগছে নাকি বলেন? नहीं नहीं খারাপ লাগে না? খালারা খারাপ লাগে না? সুবহানাল্লাহ, আমার খালারাও অনেক আছে, সুবহানাল্লাহ। তো একজন নবীর নাম ইহইয়া, কি यहया এই নবী আল্লাহর কাছে আর করছেন নবী গো না, আপনার কি বলে উম্মতরা কি করছেন? ইহইয়া নবীর উম্মতরা বলতাছে, ওগো আমাদের নবী, আপনি কি সেই নবী যে নবীর উম্মতের জন্য জমিন থরথর করে কাঁপতাছে? জোরে বলুন। বলতাছে শোনো, ওই নবী তো দূরে থাক, যদি শেষ নবী যদি জুতার ফিতা খোলা যদি ভাগ্যবতী হতাম, নিজেকে ভাগ্যবান মনে ভাবতাম। बेशक सुभान अल्लाह। কত আমার নবীর শান। ব্রাদার আমরা বুঝতে শিখলাম না ভাই।